এই দেখো ডাঁটা, আলু, সব সবজি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, বড়ি দিয়ে একটা তরকারি করেছি। খুব টেস্টি হয়েছিল খেতে, সব সবজি দিয়ে। আবার এইদিকে করছি পাবদা মাছের পাতলা করে ঝোল। আলু, শুধু আলু দিয়েই পাবদা মাছের পাতলা করে ঝোল। আর ওইদিকে করেছি ভাত। আর করব হচ্ছে আমি চিকেন কিমা এনেছে, এই পাবদা মাছের ঝোলটা দেখো, চিকেন কিমা চচ্চড়ি, সেইটাই তোমরা দেখে নাও। সেই রেসিপিটাই আজকে কী কী রান্না করেছি সেটা দেখালাম। এবার ওই চিকেন কিমার রেসিপিটা তোমাদের দেখিয়ে নিচ্ছি। চিকেন কিমা প্রথমে আলুটা একটু ভেজে নিলাম। চিকেন কিমা এনেছিল 500 মতো। তাকে ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে রেখে দিয়েছি। খুব টেস্টি হয়, এরকম করেই কিন্তু তোমরা খেয়ে দেখো, ঠিক আছে? এবার এটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে হবে। আলুগুলো ভেজে নিয়েছি। এবার একটু জায়ফল, একটুখানি জয়িত্রী, একটু সাদা জিরে আর আস্ত গরম মশলা ফোড়ন দিয়েছি। জায়ফল জয়িত্রী কিন্তু অল্প একটু, ঠিক আছে? ফোড়ন দিয়েছি, ফোড়নটা সুন্দর ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে। এবার 3টে পেঁয়াজ ওর ভিতরে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা এবার লাল লাল করে ভেজে নেব। বেশি লাল করব না, কিছুটা লাল লাল করে ভেজে নেব। এই দেখো, যখন লাল লাল করে অর্ধেকটা ভাজা হবে তখন আদা রসুন বাটা দিয়ে দেবো। ঠিক এই রকম যখন হবে তখন আদা রসুন বাটা, আদা রসুন আর 3টে কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দিয়েছি। আমরা বেশি ঝাল খাই না, তো সেই জন্য 3টে কাঁচা লঙ্কা আর আদা রসুন দিয়ে ভালো করে কষবো। আর এইদিকে লঙ্কার গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে ওটার মধ্যে কষবো। খুব ভালো করে তেল ছাড়া পর্যন্ত কষবো। কষতে কষতে আমি ওই একটু টক দই দিলাম, 2 চামচ, উঁচু উঁচু 2 চামচ টক দই, বড় চামচের 2 চামচ টক দই দিয়ে ভালো করে এবার কষবো। যখন এই রকম অর্ধেকটা হবে তখন ওই চিকেন কিমাটা দিয়ে দেবো। চিকেন কিমাটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কষবো, খুব ভালো করে কষবো। খুব টেস্টি হয় চিকেন, তো সবসময় খাচ্ছ চিকেন কিমা, ঠিক এই রকম করে একবার করে দেখো, খুব টেস্টি হয় খেতে। এবার আলুগুলোও দিয়ে দেবো। একটু নুন দিলাম, সামান্য একটু মিষ্টি দিলাম, জাস্ট ফর টেস্ট। ভালো করে কষতে কষতে এবার আলুগুলো দিয়ে দেবো। আলু ভেজে রেখেছিলাম, সেই আলু ভাজাগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে তেল ছাড়া পর্যন্ত কষবো। খুব ভালো করে এটাকে কষবো। কষে একটু গরম জল দিয়ে দিয়েছি, সামান্য একটু গরম জল। এবার খুব ভালো করে আলুটা আর মাংসটা সেদ্ধ হয়ে যায়। খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর সেদ্ধ হয়েছে। মাংসটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এটা এরকম মাখা মাখা হবে, ঠিক আছে? এইবার আমি গ্যাসটাকে নিভিয়ে দেব। নিভিয়ে দিয়ে যখন এইরকম গা মাখা হবে, ঝোলটা যখন একটু টেনে যাবে, একটু ঘি দিয়ে দিলাম। গ্যাসটাকে নিভিয়ে একটু ঘি দিয়ে দিলাম আর রোস্টেড কাসুরি মেথি।
রোস্টেড কাসুরি মেথি খুব টেস্টি হয়। ঠিক এইরকম করে তোমরা করো আর ভালোবেসে আমার সাথে থেকো। এতক্ষণ ধরে দেখবার জন্য অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। খুব ভালো থেকো তোমরা, আর অনেক ধন্যবাদ। ঠিক এই রকম করেই কিন্তু তোমরা করো। রুটি বলো, পরোটা বলো, ভাত বলো, সব কিছুর সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে। কি সুন্দর দেখতে হয়েছে দেখেছো? খুব টেস্টি হয়েছিল খেতে। আমি ভাবলাম রোজই তো চিকেন করি, তাই আজকে চিকেন কিমা করেছি।